আজকে আমরা শুনব হযরত ওমরের জীবনী। কার জীবনী? হযরত ওমরের জীবনী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাসূলের দরবারে গিয়েছেন, সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত শুনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাতাল ইসলাম বিহাবলি রাজুলাইনি ইলাইক। হে আল্লাহ, মক্কার দুইজন থেকে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওমর ইবনুল খত্তাবের বেটা হযরত ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। না হয় আবু জাহেল ইবনে হিশামের বেটা আবু জাহেলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ওমর আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজের পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, দুইজন কিংবা একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওমর ইবনুল খত্তাবের বেটা হযরতকে ওমরের জন্য তুমি কবুল করে নাও ইসলামের জন্য। না হয় আবু জাহেল ইবনে হিশামের বেটা আবু জাহেলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। এই হইল প্রথম ধাক্কা। আল্লাহর নবীজি দোয়া করলেন, দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সব দোয়া মিস হতে পারে, নবীজির দোয়া কখনো মিস হয় না। আংতা মুস্তাজাবুদ দাওয়া, সকল নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সকল নবী মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। আল্লাহর নবী দোয়া করলেন, দোয়ার অনেক পাওয়ার আছে। আমি দেখেছি এক লোকের ক্যান্সার হয়েছিল, তখন ডাক্তাররা বলছে কি, আপনি বেশি দিন বাঁচবেন না, 2 মাস বাঁচবেন। কয় মাস? বেশি হলে 2 মাস বাঁচবেন। তারপরে আমি দেখেছি ওই লোকটা 8 বছর বেঁচে ছিল। কয় বছর? 8 বছর বেঁচে ছিল। কিসের বরকতে? দোয়ার বরকতে। দোয়ার পাওয়ার আছে না নাই? দোয়ার একটা পাওয়ার আছে। আল্লাহ নবী দোয়া করলেন হযরত ওমরের জন্য। যখন আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে ওমরের হৃদয়ে আল্লাহ রব্বুল আলামিন ওমরের হৃদয় ইসলামের প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে গেল, শীতল হয়ে গেল। ইসলামের প্রতি একটা ভালোবাসা হযরত ওমরের অন্তরে পয়দা হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন 3টা ধাক্কা দিলেন। প্রথম ধাক্কা দিলেন আল্লাহ রসুলের দোয়ার ধাক্কা। 2 নম্বর ধাক্কা দিলেন কোরআন শরীফে 29 পারা সূরা হাক্কা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দিলেন একটা ধাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল-হাক্কাতু মাল-হাক্কাতু ওয়া মা আদরাকা মাল-হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল ক্বারিয়া। এই সূরা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন একটা ধাক্কা দিলেন। সর্বশেষ ধাক্কা দিলেন সূরা তাহা দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন ধাক্কা দিয়ে তিনাকে ইসলামের জন্য কবুল করে নিলেন। আল্লাহ রসুলের দোয়া যখন হযরত ওমর অন্তরে লেগে গেল, তারপর থেকে হযরত ওমর আল্লাহ রসুলকে ফলো করা শুরু করলাম। আল্লাহ রসুল ডানে যা, হযরত ওমর ডানে যা। আল্লাহ রসুল যখন বামে যা, হযরত ওমর বামে যা। আল্লাহ রসুল যখন চলাফেরা করে, হযরত ওমর পিছনে লুকিয়ে লুকিয়ে আল্লাহ রসুলকে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মসজিদে হারামে এশারের সালাত আদায় করতেছেন, সঙ্গে সাহাবীদেরকে নিয়ে
আল্লাহর নবী এশরের নামাজ আদায় করতেছেন। এশরের নামাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর পিছনের দিক দিয়ে আসলো, লুকিয়ে লুকিয়ে আসলো। আল্লাহ রসুল এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, দুনিয়ার কোনো কারি সাহেবের তুলনা আল্লাহ রসুলের সঙ্গে চলে না, বলেন না ঠিক কিনা? আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত কি আহমদ বিন ইউসুফের মতো, কারি বাসিরের মতো? না, পৃথিবীর কোনো শায়েখদের, কোনো কারিদের কোরআনের ঝংকার আল্লাহ রসুলের সঙ্গে মিলবে না। আল্লাহ রসুল এত সুন্দর কোরআন তেলাওয়াত করত, যে কোরআন তেলাওয়াত শুনতো সঙ্গে সঙ্গে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ওমর লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছেন। হযরত ওমর ভালো আরবি বুঝতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন, করতে 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 তিনি মাঝে অংশ চলে গেলেন। হযরত ওমর ভাবলেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত আমার জীবনে শুনি নাই, এত সুন্দর শব্দ গাঁথুনি, এত সুন্দর রচনা, এত সুন্দর কবিতা। মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, মুহাম্মদ কবি হয়ে গেছে। মুহাম্মদ যদি কবি না হয়, এত সুন্দর শব্দ মিল, এত সুন্দর রচনা, এত সুন্দর কবিতা কিভাবে পাঠ করে? আল্লাহ রসুল কিন্তু দেখে না। হযরত ওমর পিছনে লুকিয়ে লুকিয়ে আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শুনতেছেন, আল্লাহ রসুল নামাজ দিয়ে পড়ে যাচ্ছেন। হযরত ওমর যখন ভাবলেন এটা কবিতা, ইন দ্য মিন টাইম আল্লাহ রসুল পড়া শুরু করলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা অর্থ হইল, এটা কোনো কবির কোনো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোক এটার উপরে ঈমান আনলো, এটার উপরে ঈমান আনো তোমরা অল্প সংখ্যক লোক। এটা কোনো কবির কোনো কবিতা নয়, এটা কোনো কবির কোনো লেখা নয়, এটা কোনো কবির কোনো রচনা নয়, এটা কোনো সাহিত্যিক নয়। হযরত ওমর অবাক হয়ে গেলেন, কি? আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ গণক হয়ে গেছে। মুহাম্মদ কিভাবে বুঝলো আমি যে এই কথাটা ভাবলাম? এখন হযরত ওমর বলা শুরু করলেন, মনে হয় মুহাম্মদ মানুষের মনের খবর জানে। আল্লাহ রাসূল কিন্তু হযরত ওমরকে দেখে না। হযরত ওমরের ভিতরে এটা ফিলিংস কাজ করছে, মনে মনে এটা ভাবছে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। আল্লাহ রাসূল আয়াতের মাধ্যমে জানাই দিলেন এটা কোনো কবির কোনো কবিতা নয়। সুবহানাল্লাহ। এখন হযরত ওমর বলতেছে, যদি কবিতা না হতো তাহলে মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। পড়ি নাউজুবিল্লাহ। মুহাম্মদ যদি গণক না হয়, মানুষের মনে কি চলে না চলে মুহাম্মদ কিভাবে জানে? আমি যে এখানে পিছনে লুকিয়ে লুকিয়ে মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুনতাছি, মুহাম্মদ কিভাবে জানে? মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে। হযরত ওমর যখন এই কথাটা ভাবলেন মুহাম্মদ গণক হয়ে গেছে, ইন দ্য মিন টাইম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। এটা এই আয়াতের অর্থ হয়েছে ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কোনো গণনা নয়, এটা কোনো গণকের কোনো লেখা নয়, তোমরা অল্প সংখ্যক লোক এটার উপরে উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। হযরত ওমর এবার পাগল হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন। প্রথম আমি মনে করলাম এটা মনে হয় কোনো কবি, মুহাম্মদ বলে কবি না। আমি প্রথম মনে করলাম মনে মুহাম্মদ গণক হয়ে গেছে, মনে হয় গণক। মুহাম্মদ বলতেছে এটা গণকের কোনো গণনা নয়, কবির কোনো কবিতা নয়, তাহলে এটা কি? হযরত ওমর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন,
তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা হলো ওই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় ধাক্কা। প্রথম ধাক্কা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার ধাক্কা। 2 নম্বর ধাক্কা হইল সূরা হাক্ক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এক ধাক্কা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে হযরত ওমর হৃদয় অন্তর ইসলামের প্রতি অনেক আশ্চর্য হয়ে গেল, ইসলামের প্রতি অনেক গভীর চলে গেল, ইসলামের প্রতি মায়া হয়ে গেল, ইসলামের প্রতি তার ভালোবাসা এসে গেল। মুহাম্মদ এত সুন্দর। হযরত ওমর কি করলেন? মক্কার মধ্যে ঘোষণা করে দেওয়া হইল, মক্কার মধ্যে ঘোষণা করে দেওয়া হইল যে মুহাম্মদের কেল্লা এনে দিতে পারবে তাকে এত স্বর্ণ দেওয়া হবে, এত রূপা দেওয়া হবে, তাকে অনেক টাকা দেওয়া হবে। মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল। হযরত ওমর কি করলেন? এই ঘোষণা শুনে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তিনি রওনা হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল যে মুহাম্মদের কেল্লা এনে দিতে পারবে তাকে আমি এত মুদ্রা স্বর্ণ দিব, এত রূপা দিব, এত টাকা পয়সা দিব। এই কথা শুনে হযরত ওমর কি করলেন? রওনা হয়ে গেলেন তরবারি নিয়ে। হযরত ওমর রওনা হয়ে গেলেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, আল্লাহ রসুল কেল্লা আনার জন্য। পথের মধ্যে এক লোকের সঙ্গে দেখা হয়ে গেল, হামজার সাথে দেখা হয়ে গেল। হাদিসের মধ্যে পড়েছে হামজাতুল আরব, তার নাম ছিল হামজা। হামজার সঙ্গে দেখা হয়ে গেল হযরত ওমরের। হযরত ওমর হামজা হযরত ওমরকে বলতেছে, হে ওমর ভাই তুমি কোথায় যাচ্ছ বলো? মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল, ও যে মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল যে মুহাম্মদের কেল্লা এনে দিতে পারবে, যে মুহাম্মদের কেল্লা আমার কাছে এনে দিতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তাকে এত টাকা দেওয়া হবে। এই জন্য আমি তরবারি নিয়ে রওনা হয়ে গেলাম মুহাম্মদের কেল্লা আনার জন্য। নাউজুবিল্লাহ। তখন ওই লোক বলতেছে, তুমি মুহাম্মদের কেল্লা আনতে যাও, মুহাম্মদের কেল্লা না এনে তুমি তোমার বাড়িতে যাও। উমর বলল, কেন? তোমার বোন ফাতেমা, তোমার ভাই, তারা দুজনে ইসলাম গ্রহণ করে মুসলমানের ধর্ম তারা গ্রহণ করছে। সুবহানাল্লাহ। উমর বলছে, আপনি কি সত্যি বলতেছেন? হ্যাঁ, তারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমানের ধর্ম তারা গ্রহণ করেছে। গিয়ে দেখো, বিশ্বাস না হলে আগে মুহাম্মদের কেল্লা পরে তুমি আইনো, আগে তোমার বোন ফাতেমা কালিমা পরে মুসলমান হয়ে গেছে, আগে তোমার বোনকে সামলাও, পরে মুহাম্মদের কেল্লা আনতে যাও। দাও খুদা দাও আমায় আবার ওমর দরাজে দিল, দাও খুদা দাও আমায় আবার ওমর দরাজে দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার ওমর দরাজে দিল, হামজাকে দাও গরে গরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খুদা দাও আমায় আবার ওমর দরাজে দিল। সুবহানাল্লাহ। হযরত ওমর কি করলেন? তিনি বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। বাড়ির মধ্যে গেলেন, দরজা মিতে টুক্কা দিলেন। কে? বাপ, দরজা খুলে দাও। তুমি কে? তিনি বলেন, আমি হইলাম হযরত ওমর। ফাতেমা বোন কি করলেন? দরজা খুলে দিলেন। দরজা খুলে তার বোন ফাতেমা এবং তার স্বামী দুলাভাই এবং তার বোন ঘরের মধ্যে বসে সূরা তাহা তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঢুকে তার বোন জামাইকে অনেক অত্যাচার শুরু করে দিল, তাদের দুইজনের উপর মারধর শুরু করে দিল, অনেক অত্যাচার
মারতে মারতে শরীর দিয়ে রক্ত বাইর করে ফেললো। হযরত ওমর তাদের প্রতি একটু দয়া হয়ে গেছে, আমার বোনকে আমি কিভাবে মারি, আমার বোনকে মারা এটা ঠিক হবে না। হযরত ওমর এবার বোনকে জিজ্ঞেস করল, হ্যাঁ বোন, এতক্ষণ কি পড়তেছিল বলো। ভাই, আমরা কিছু অংশ কোরআন তেলাওয়াত করতেছিলাম। হযরত ওমর বলে, আমাকে দাও। বোন ফাতেমা বলতেছে, রিজসুন, আপনি নাপাক, আপনি এটা ধরতে পারবেন না, আপনি নাপাক। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনি পাক পবিত্র হয়ে আসেন তারপরে আপনি ধরেন। হযরত ওমর কি করলেন, তিনি পবিত্র হয়ে আসার পরে খাব্বাব তিনি কি করলেন, হযরত ওমরকে সূরা তাহা শোনাইছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। সূরা তাহা শোনালেন। সূরা তাহা শোনানোর পরে হযরত ওমর খাব্বাবকে বলতেছেন, মুহাম্মদ কোথায়, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়। খাব্বাব বলছে, ওই যাও তুর পাহাড়ে, ওই পাহাড়ে পরদেশে হযরত মুহাম্মদ গোপনে গোপনে ইসলাম দাওয়াত দিচ্ছে, তুমি মুহাম্মদের কাছে যাও। আল্লাহর নবীর কাছে হযরত ওমর দৌড়ে চলে আসলেন লাঙ্গা তরবারি নিয়ে। আল্লাহর নবীর কাছে হযরত ওমর গেলেন। ওমর যাওয়ার পরে সাহাবীরা হযরত ওমরকে দেখল। হযরত ওমরকে দেখার পরে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান। ওই দেখেন হযরত ওমর আসতেছে তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহর নবী বলেন, হে সাহাবেরা, তোমরা এখান থেকে সরে যাও, আমাকে জায়গা করে দাও, ওনাকে জায়গা করে দাও, হযরত ওমরকে আমার কাছে আসতে দাও। আমার মনে হয় ওই দিন যে আমি আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজ পড়ে যে দোয়া করলাম, মনে হয় এই দোয়াটা আজকে কবুল হতে চলছে। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর কি করলেন, আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে আসার পরে হযরত ওমর বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। সঙ্গে সঙ্গে তিনি কালিমা পাঠ করলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আমাদের রব কি সত্য না? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আমাদের রব সত্য। আপনি নবী কি সত্য নবী? হ্যাঁ আমি নবী সত্য নবী। আর কেন লুকে লুকে ইসলামের দাওয়াত দিচ্ছেন? চলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, আর কেন লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন? এবার চলেন আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। আল্লাহ রসুল বলছেন, ওমর, এটা মাক্কি জীবন, এখানে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। শত্রু কাফের নাস্তিক বেঈমান আমাদের উপর অনেক অত্যাচার অবিচার করবে, এখানে প্রকাশ্যে দাওয়াত দেব না। আমরা মাদানী জীবনে প্রকাশ্যে দাওয়াত দেব। যখন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন তখন আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে হযরত ওমর বলতেছেন, আমি আছি, আপনি আমাকে শুধু একটু অনুমতি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। হযরত ওমর বের হয়ে গেলেন, দুইটা কাতার করলেন। এক কাতার হলেন হামজা, দুইটা কাতার করলেন। হাদিসের মধ্যে আমি যেটা পড়েছি, দুইটা কাতার করলেন। এক কাতারে ছিল 6 জন, আরেক কাতারে ছিল 5 জন, মোট 11 জন মিলে দুইটা কাতার সারিবদ্ধ করেছে। হযরত ওমর কি করলেন, আল্লাহ রসুলকে এক কাতারে দাঁড় করালেন, আর হযরত ওমর হামজা দুজন মিলে এক কাতার দাঁড়ালেন। তাই বলছেন, এখান থেকে আমরা কাবা ঘর পর্যন্ত আমরা ছোট একটা তাকবীর দিব। আপনি আসেন। ওই দিন 11 জন তাকবীর দেওয়ার জানলে বেশি মানুষ লাগে না, একজনে পুরা গোটা দুনিয়াকে ইয়া করে ফেলতে পারে। হযরত ওমর কি করলেন, তাকবীর দেওয়া শুরু করলেন। 11 জনকে নিয়ে তাকবীর দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি তাকবীর দিয়ে গোটা পৃথিবীকে তিনি জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। ওই দিন ওই তাকবীর শুরু হয়েছে, আজ পর্যন্ত তাকবীর বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত কেউ তাকবীর বন্ধ করতে পারবে না। সেই হলো হযরত ওমর, যিনি দেশের প্রেসিডেন্ট হয়েও গভীর রাতে অন্ধকারে
বস্তা পিঠে নিয়ে, বস্তা আলগিয়ে মানুষের বাড়িতে যিনি খাবার পৌঁছে দিতেন, তিনি হলেন হযরত ওমর। তিনি একজন বাদশাহ হয়ে মানুষের খোঁজ খবর রাখেন। আর আমরা দেশে তো সারছে, নিজে খাইতে পারে আরেকজন কি খোঁজ খবর রাখবো, ঠিক কিনা? যদি ওমরের মতন যদি দেশ চালাইতো, আজকে মানুষ কখনো কষ্ট হয়ে জীবন যাপন করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে আমল করবার তৌফিক দান করক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।